ইউ নিড এ হ্যান্ড শশী বউ। শশী অবাকের চরম সীমান্তে। তাকে শশী বউ ডাকা হচ্ছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। ঝমঝমিয়ে বহমান বাড়িধারায় ভিজে একাকার সে। গায়ের সালোয়ার কামিজও বড় ওড়না গায়ে লেপটে গেল যেন। অস্বস্তিতে বুধ শশী বাড়ির পথ ধরলে সাগর নামক লোকটা পিছু ডেকে বলল, শশী বউ, তোমার সাথে একটু কথা ছিল, যদি দাঁড়াতে 2 মিনিট। অস্বস্তিতে বুধ শশী এবার বিরক্তির চরম সীমায়। কত বড় অসভ্য লোকটা! চেনা নেই জানা নেই তুমি সম্বোধন করছে, তার উপর শশী বউ ডাকছে। সে পিছু ফিরে কর্কশ গলায় লোকটার উদ্দেশ্যে বলে, যতদূর মনে পড়ে আপনাকে চিনি না, তারপরেও অভদ্রের মতো তুমি সম্বোধন করছেন, শশী বউ ডাকছেন। আমি আপনার বান্ধবী লাগি? আর কুঞ্জ শেষবারের মতো বললাম বাড়ি চলে যাও, ভদ্র ছেলের মতো, নইলে কিন্তু আমার খারাপ রূপটাও দেখবে এখন। শেষের কঠোর বাক্যদ্বয় কুঞ্জের জন্য ছিল। শশী আর দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায় বৃষ্টির বড় বড় ফোঁটার মাঝে। সাগর ভ্রুকুচকে তার প্রস্থান দেখে। মেয়েটার মুখে রসকস নেই, একেবারেই নিম পাতা। সে কুঞ্জের দিকে তাকিয়ে অল্প হাসার চেষ্টা করে। কুঞ্জ কোমরে হাত রেখে রাগি রাগি চোখে তাকিয়ে বলে, আঙ্কেল, শশী বউকে শশী বউ ডাকছো কেন? বাহ রে, শশী বউকে শশী বউ ডাকবো না তো কি শশীকলা ডাকবো? সাগর ঝুঁকে কুঞ্জর ভেজা চুলগুলো নেড়েচেড়ে বলে ওঠে। কুঞ্জ ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলে, পস আঙ্কেল, বাইকে বললে তোমার নাক ফাটিয়ে দেবে। কে শেরতাজ? সাহস আছে নাকি ওর? 2 দিনের ছেলে আমার নাক ফাটাবে? হাস্যকর। ভাইয়ের ভৎসনা পছন্দ হলো না কুঞ্জর। নিজ হতে কাদা তুলে ছুঁড়ে মারে লোকটার উদ্দেশ্যে। সাগর হেসে সরে দাঁড়ায়, কাদা লাগে না তার। কুঞ্জর রাগ এতে আরো বেড়ে যায়। সে আরেক দলা কাদা হাতে তুলতেই সাগর চোখ বড় বড় করে চায়। তুই ছেলে তো ভারী পাজি। আচ্ছা সরি, ভুল হয়েছে, মাফ চাই। আমি তোর বাপের মতোই তো। কুঞ্জ শুনল না। নিশানা ঠিক করে ঠিক মুখ বরাবর কাদা ছুঁড়ে মেরে হেসে বলে, আঙ্কেল, আমি তোমার বাপের মতো। হুম, বাপই হই, বুঝলে? সাগরের গলা ও গালের একটা অংশ কাদায় মেখে আছে। বৃষ্টির পানিতে অল্প অল্প করে ধুয়ে যায় সেই কাদা। শানিত নজরে তাকায় কুঞ্জর দিকে। এ তো পেকে ঝুনঝুনি বাজাচ্ছে। সে গমগমে গলায় বলে, বাপ, একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবি? বাপ ডাকায় কুঞ্জ বিজয়ী হেসে ভাব নিয়ে ভেজা চুল পেছনের দিকে ঠেলে সম্মতি দেয়। সাগর ছোট চোখে চায়। এ ছেলে পুরোটাই পটাকার প্যাকেজ। সে শান্ত সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, তোর নানার বাড়ি কোথায়? গ্রামের নাম কি বলতে পারবি? বললে চকলেট দিব অনেকগুলো। কুঞ্জ হাসি থামিয়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলতে চায় মুখাভাবে। কতটুকু ভাব ফুটলো বোঝা গেল না, তবে বড়সড় ভেঙচি কেটে বলে, আমাকে বাচ্চা ভেবেছো নাকি যে চকলেটের লোভ দেখাবে আর বলে দেব? আমি জানি, কিন্তু বলবো না। বলেই উল্টে পড়ে থাকা ছাতাটা নিয়ে ছুট লাগালো বাড়ির উদ্দেশ্যে। সাগর চিন্তিত বদনে তার প্রস্থান দেখে। হতাশা মিশ্রিত বদনে বসে শেরতাজ আলী কানন। মন মেজাজ বিক্ষুব্ধ হয়ে আছে। মন তো চাইছে পুরো অফিস তছনছ করে দিতে। নেহাত অফিসটা তার নয়, নইলে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত। কানন কি বোর্ডে আঙ্গুল চালায় চটপট। মুখ ভর্তি চাপদাড়িতে ঢাকা চোয়ালদয় বড্ড কঠিন। লম্বা চুলগুলো পেছনে ঝুটি করে আটকে দেওয়ার পরও গোটা কয়েক চুল বিরক্ত করছে। কানন বারংবার পিছনে ঠেলে থমথমে মুখে কাজ করে যায়। আধা ঘন্টার ব্যবধানে কাজ সম্পন্ন করে ফাইলসহ বসের কেবিনে জমা দিয়ে আসে। অফিস টাইম শেষ, তাই বলে ব্যাগ ল্যাপটপ গুছিয়ে নিয়ে বের হবে শম্পা নামক মেয়েটা পিছু ডাকে। কানন না চাইতেও দাঁড়ায় নত মুখে। মাথা উঁচু করার প্রশ্নই আসে না। মেয়েটার খোলামেলা পোশাকের দরুন শম্পা সম্মুখীন হয়ে দাঁড়িয়ে সহানুভূতিশীল চোখে চায়। এক হাত কাননের কাঁধে রেখে ব্যথিত গলায় বলে, I feel so sorry for you, Shirtaj. Please, don't feel sad. I spoke to boss about your promotion. Don't need, ma'am. I am satisfied. Also happy with my position. বলে কানন একদণ্ডি দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায়। মুখ দিয়ে ভয়ঙ্কর গালি বেরোতে চায়। ভদ্র কানন তা গিলে নিল। লিফট ছেড়ে হনহনিয়ে অফিস বাসে চড়ে বসলো। কত বড় বাটপাড়েরা! তার প্রেজেন্টেশন নিজের বলে চালিয়ে বসের কাছে প্রশংসা কুড়িয়েছে। সে হতবাক হয়ে তাকিয়েছিল। ইচ্ছে তো করছিল বয়স্কার ছোট চুলগুলো মুঠোয় ভরে দুটো শক্তপোক্ত চর বসিয়ে দিতে। মুখবিহ্বল হতে শালি উচ্চারণ করতে নিয়েও থেমে যায়। আধা ঘন্টার ব্যবধানে বাস থেমে যায় স্টপেজে। কানন বৃষ্টি মাথায় নেমে পড়ে। সন্ধ্যা গড়িয়ে অন্ধকারে নিমজ্জিত শহর। ঝড়োয়া বাতাসের সাথে রুমঝুম বৃষ্টির দরুন রাস্তাঘাট শুনশান। শুধু কিছু যানবাহনের দেখা পাওয়া যায়। কানন রিকশার খোঁজ চালায়। বৃষ্টির দিনে রিকশাওয়ালা মামারা সেলিব্রিটি বনে যায়। দেখা পাওয়ায় ভার। এখান থেকে তাদের ব্যালকনি খুব বেশি দূরে নয়, মিনিট 15 হাঁটলেই হবে। তবে হাঁটতে ইচ্ছা করছে না। ছাতা আছে তার ব্যাগে, তবে এই বৃষ্টিতে ছাতাই থেকে যাবে। ভিজে শের হবে সে। আর ভিজলেই জ্বর নিশ্চিত। এমনিতেই ক্লান্ত শরীর বেশ লম্বা সময় ধরে মাথা ব্যথা নামক অসুখ পুষে রেখেছে। কানন রিকশার খোঁজ না পেয়ে ছাতা মাথায় পায়ে হেঁটে রওনা হয়। এলোমেলো বাতাসের নৃত্য ছন্দে
ছাতা উল্টে ভিজে চুপচুপে হয়ে যায় সে। হঠাৎ চিনচিনের আগে ভেতরটা যেন ফেপে উঠল। গাছের সাথে দুটো বাড়ি দিতে ছাতা থাকে না, সেটা ছুঁড়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরল সে। বাড়ি এসে আরেক তুফান শুরু। শশীর মুখটা বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। কানন ত্যক্ত শ্বাস ছেড়ে গরম পানিতে গোসল সেরে বেরিয়ে আসে। ক্লান্ত শরীরে বিছানায় বসতে শশী প্রবেশ করে থমথমে মুখে, হাতে ধোয়া উড়ানো চায়ের কাপ। কারণ খেয়াল করলো না যেন। আধ ভেজা তোয়ালে ভেজা মাথায় চালায় অলস হাতে। শশী ক্ষণপল থমথমে মুখে সিনা টান টান করে দাঁড়িয়ে কার্যকলাপ অবলোকন করে। কাঙ্ক্ষিত আকর্ষণ না পেয়ে তোয়ালে কেড়ে নেয় হাত থেকে। কাননের ভেজা মাথা তোয়ালে দিয়ে মুছে দেয় যত্ন সহকারে। আমার কথা তো ভালো লাগে না কারো। ছোটটাকে শত বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে পাড়া চড়িয়ে এলো। এখন হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। আরেকজন দাতা কর্ণ ছাতা নিয়ে গিয়েও ভিজে ফিরলো। ঠান্ডা জ্বর আসুক, বৃষ্টি পানিতে চুবিয়ে ধরবো একদম। শশীর বকবকে কাননের মাথা ধরে গেল। ত্যক্ত স্বরে বলল, প্যাক করো না তো, বিরক্তকর। আমি প্যাক করছি শের? বিরক্তিকর আমি? হ্যাঁ, মানুষ গিরগিটির মতো রং বদলায়, তার জলজ্যান্ত প্রমাণ তুমি শের। আগে মিষ্টি মিষ্টি কত কথা জানাবে, আর এখন 100টা প্রশ্ন করলে 5টার জবাব পাওয়া যায় না। সবসময় অন্যমনস্ক ভাব ধরো আমার সামনে, অথচ সবার কাছে স্বাভাবিক। লাস্ট কবে দুদণ্ড গালগপ্প করেছো মনে আছে? নিজ মন। শশী কথা থামেনি, অনর্গল বলেই যাচ্ছে। তবে তার কথা শোনার জন্য কানন বসে নেই। চা হাতে ব্যালকনিতে গিয়ে দরজা আটকে একটুখানি ক্লান্তির শ্বাস ছাড়ল। বউয়ের সাথে ঝগড়া করলে আগে পিছে লোকসান তারই। মুর্তাজালি ছোট ছেলের মাথায় সরিষার তেল ঢেলে হাতে তালু দিয়ে ঘষে দেয়। কুঞ্জর বেশ লাগে। পরপর হাঁচি দিয়ে নাক ডলে বলে, আমি আর বৃষ্টিতে ভিজবো না গাব্বু, নাকটা মনে হয় তেলাপোকা ঢুকেছে। হাকসো। মুর্তাজালি কিছু না বলে মুচকি হাসলেন। কুঞ্জ প্রত্যুত্তরে মুচকি হেসে মাথা তুলে তাকায়। মুর্তাজালি সরিষার তেলে আঙ্গুল ডুবিয়ে কুঞ্জর 2 নাসাগহ্বরে অনেকখানি ঢুকিয়ে দেয়। ঝাঁজে কুঞ্জ নাক মুখ কুচকে নেয়, চোখ দিয়ে পানি চলে আসে। চিৎকার দিয়ে বলে, বিছানায় ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বলে কুঞ্জ। মুর্তাজালি টেনে এনে 2 হাতের তালু ও পায়ের তালুতে তেল মালিশ করে দিল। কুঞ্জ শান্ত সুবোধ বাচ্চার মতো মিটমিটিয়ে হাসে। মুর্তাজালি ছেলের মাথায় চিরুনি করিয়ে দিয়ে কপালে চুমু আঁকে। হঠাৎ দুষ্টু মিষ্টি কুঞ্জর নেত্রযুগল চিকচিক করে ওঠে। বাবার গলা জড়িয়ে ভগ্ন কণ্ঠে বলল, আব্বু, তুমি ভাই, শশী বউ, দাদুন সবার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো না কেন? আম্মু মানা করে দিয়েছে তাই না? আমি ঝিলমিল বেলুন নিতে দৌড়েছিলাম, তাই তো মা চলে গেল। মুর্তাজালি আরেকটা চুমু দেয় ছেলের গালে। ছেলেকে বুকে জড়িয়ে নেন, কিছু বলেন না, সান্ত্বনা দেন না। না ছেলের কান্না থামায়, সেভাবে বুকের মাঝে লুকিয়ে রাখে ছেলেকে। ছোট্ট একটা প্রাণ লাল টকটকে অধর নাড়িয়ে চুপচুপ করে ফিডার চুষে খাচ্ছে আর কুটুর মুটুর তাকিয়ে আছে। শশী ক্ষণে ক্ষণে বাচ্চাটাকে বিরক্ত করে চুমু দিয়ে। বাচ্চাটা ঠোঁট ভেঙায়, কেঁদে দিবে ভাব। শশী যেন আরো মজা পেল। বাচ্চাটাকে জ্বালাতে বেশ লাগছে। তবে তার কোলে বেশিক্ষণ ঠাঁই হয় না বাচ্চার। তার মা এসে বুকের ধনকে বুকে টেনে নিল। শশী হেসে বলে, আমার ভাগ্নে তার খালা ময়নার গুণ পাবে, দেখে নিস। পুরো আমার মতো হবে ও। আমাদের দুজনের কোনোইয়ে কালো দাগ আছে। শিরিন হাসে, কথা ভুল বলেনি। তোর মতো হলে মায়ের হাতে সকাল বিকেল উত্তম মধ্যম খাবে। তোর হাত কেটে ঝুলিয়ে দেবো একদম। তোর কম, আমার ছেলে বেশিও। শুনিস নাই, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়। আসছে মাসি হতে, বাচ্চা পেশাব করেছে, তোকে আর খুঁজেই পাওয়া যায় না। সেদিন একটু হাগু করেছিল, বমি করে ভাসিয়ে দিলি। নিজের গোটা 2 হোক, তখন দেখবো বমি কোথা থেকে আসে। খেতে বসবি, অমনি পুচুত করে হেগে দিল পাতের কোনাতেই। ভাব শশী তখন কি হবে। শিরিনের কথায় শশী সত্যি ভাবনায় পড়ে গেল। সে খেতে বসেছে আর তার যমজ মেয়ে দুটো। উফ, শশী আর ভাবতে পারে না। সে সেদিন রাতেই তো বাচ্চার কথা বলল, তাও একজোড়া। ভাগ্যিস মানা করেছিল। সে বোনের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চারা আস্তে আস্তে তোরটা বড় হবে, তখন এক্সচেঞ্জ করে নিব। সুব্রতা যে আমার কাছে থাকবে। আমার দুটোকেই তুই হাগুমতুর বয়স পর্যন্ত পালিস, মানে যতক্ষণ না বলতে পারে মা হাগু দিব, শিশি দিব, তারপর আবার এক্সচেঞ্জ করে যার জিনিস তার। একদমে হড়গড় করে বলে দম ছাড়ে শশী। বিরক্তিতে শিরিনের মুখ তিতকুটে হয়ে যায়। কুশন ছুঁড়ে বলে, চুপ থাকতে পারিস না? সব সময় ভাঙা রেডিও চালু রাখিস। মাথাটা ধরে গেল আমার, অসহ্য। শশী হাসি মাখা মুখটা বিষাদে ছেয়ে যায়। বোনের সাথে এরকম তর্ক বিতর্ক প্রথম নয়, এ তো নিত্য ব্যাপার স্যাপার। তবে আজ কথাগুলো শশীর গায়ে লাগলো বেশ। সে সবার বিরক্তের কারণ। তাকে পছন্দ করে এমন মানুষ পাওয়া বোধহয় দুষ্কর। তবে সে নিজেকে বড্ড পছন্দ করে। সে নিজেকে সম্মান করতে ও ভালোবাসতে জানে। আচ্ছা থাক, তাহলে আমি উঠি, কুঞ্জকে স্কুল থেকে আনতে হবে। শশী উঠে দরজার দিকে অগ্রসর হয়। শিরিন ভ্রু কুচকে চায়। গন্ডারের চামড়া পাতলা হলো নাকি। সে ডাকে একবার। শশী না শোনার ভান করে চলে যায়। 3য় তলায় নিজ সংসারে পা দেয়।
ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই শ্বশুর মশাই ডাকে শশী ইউটার্ন নিয়ে রান্নাঘরের পাশে ফাঁকা লনের দিকে এগিয়ে যায়। মুর্তাজ আলী সেখানে বসে বই পড়ছেন। শশী এগিয়ে আসতে ভদ্রলোক বইয়ের পাতায় চিহ্ন দিয়ে বইটি বন্ধ করে বলে, অনেকদিন হলো সেভাবে আড্ডা দেওয়া হয় না, আজ বাবা মেয়ে মিলে আড্ডা দিই, কি বলো? শশী হালকা হাসার চেষ্টা করলো, কতটুকু সফল হলো সে জানে না। হাতের মোবাইলে সময় দেখে নেয়। 12টা বাজতে আধা ঘন্টা বাকি, 12:30টায় ছুটি হবে স্কুল। খুব বেশি সময় যে নেই। তবুও শশী সায় জানালো। ভদ্রলোক স্বেচ্ছায় গল্প করতে চাইছে, মানা করবে কিভাবে। মুর্তাজ আলী হেসে গল্প শুরু করেন। তার গল্পের 90% কণিকা নামক রমণীর দখলে। সুখ দুঃখ সবটাই হাসি মুখে অতি স্বাচ্ছন্দ্যে শেয়ার করে শশীর সাথে। শশী অতি উৎসাহের সাথে সবটা শুনে যায়। মনে পড়ে সেই প্রথম দিনের কথা, এভাবে শ্বশুর মশাইয়ের সাথে আড্ডা দিচ্ছিল সে। আমার বড্ড একা একা লাগে বুঝলে মা, আবার সবার ভিড়ে বিরক্তও লাগে। কোথাও একটু শান্তি নেই, পাবো কিভাবে? শান্তিপ্রিয় মানুষটাই যে ছেড়ে গেল, কেমন দম বন্ধ হয়ে আসে, কোনো কিছুই ভালো লাগে না। আমিও বোধহয় বেশি দিন থাকতে পারবো না তোমাদের মাঝে। আমার কলেজের 2 টুকরাকে আগলে রেখো সবসময় মা। কথা শেষ করে মুর্তাজ আলী মলিন হাসে, চোখ জোড়ায় নোনা জলের ভিড়। শশী ব্যথিত নয়নে তাকিয়ে বলে, আপু কেমন শ্বাসরুদ্ধকর কথা বলেন আপনি। আপনার ছানা দুটো মায়ের শোক কাটাতেই পারছেন, আর আপনি এমন। আমি পারবো না কারো খেয়াল রাখতে, সব ছেড়ে ছুড়ে চলে যাবো আমি কোনো একদিকে। বলতে বলতেই শশী হু হু করে কেঁদে ওঠে। মুর্তাজ আলী মাথায় হাত রেখে কান্না করতে বারণ করে। শশীর কান্না থামে না। সে অভিযোগের সুরে বলে, আম্মাই সব, তাই না আব্বু? শের পুচো আমি তো কেউ না, তাই না? আমাদের আপন লাগে না? আপনার ছেলে আসুক, বলি তাকে আমি। মুর্তাজ আলী হেসে বলল, আচ্ছা হয়েছে, কাউকে বলো না কিছু, যাব না কোথাও, তার বিরহে পাগলপাড়া হয়েই থেকে যাব। শশী হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। মুর্তাজ আলী প্রসঙ্গ পাল্টাতে আবারও বলেন, গাধাটা জ্বর গায়ে নিয়ে অফিসে চলে গেল। ফোন টোন দিয়েছিল কি? কল লাগাও তো, একটু ঝাড়ি দিই। শশী উঠে যায় বেসিনে, মুখটা ধুয়ে অন্যায় মুখ মুছে ফিরে আসে। শেষ সাহেবের নাম্বারে কল লাগায়। রিসিভ হলে শশী সালাম দেয়। প্রতি উত্তরে সালামের জবাবটুকুই আসে। তারপর নীরবতা। শশী ফোনটা বাড়িয়ে দেয় শ্বশুরের দিকে। নিন কথা বলুন। মুর্তাজ আলী শশীর দিকে আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নেয়। টুকটাক হালচাল জিজ্ঞাসা করে। শশী পাশেই বসে শান্ত চোখে তাকিয়ে আছে। মুর্তাজ আলী কল কেটে হেসে বলে, এখনো ঝামেলা মেটেনি দুজনের? আসুক গাধাটা, ঝাড়ি দিলেই সব তেড়ামো চলে যাবে, দেখে নিও। শশী কিছু না বলে অল্প হাসে। মুর্তাজ আলী ভ্রু কুঁচকে সন্ধিহান গলায় বলে, মুখটা কেমন শুকনো লাগছে। এই নেই, খেয়েছো কিছু? বকবো কিন্তু আমি। শশী হেসে বলে, ওই কচু বোনের কালা চাঁদের সাথে ঝগড়া করে নাওয়া খাওয়া বাদ দিয়ে দিব নাকি? খেয়েছি পেট পুড়ে। আব্বু এখন উঠছি, পুচোকে আনতে হবে তো, এমনিতেই লেট হয়েছে। বলেই শশী ব্যস্ত ভঙ্গিতে চলে যায় নিজ ঘরে। সূর্যের ঝলমলে মিষ্টি রোদে অম্বরখানা মুচকি হাসছে। গতদিনের টানা বর্ষণের পর সকাল থেকে আকাশটা গম্ভীর ছিল। সেথায় মেঘের চাদর সরে মিষ্টি রোদ্রের খেলা জমেছে। শশী রিকশায় বসে উদাসীন চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। চেনা পরিচিত রিকশাওয়ালা মামা অনবরত বকে চলেছে দেশের হালচাল সম্পর্কে। তবে শশীর ক্লান্ত শরীর চলে না। ক্ষুদায় পেটে ছুঁচু শব্দ হচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পারা মেয়েটা কাল রাত থেকে অনাহারে। রাগে অভিমানে পুড়ছে হৃদয়খানি। বিতৃষ্ণা জাগে জগৎ সংসারে। দায়িত্বের চাপাকলে পৃষ্ঠ তনুমন ভারে কাঁদ নুইয়ে আছে। চোখের সামনে অগাধ জল চিকচিক করছে, অথচ কিনারা খুঁজে পায় না শশী। কি করবে, কি হবে, সব কেমন খাপছাড়া লাগে। সম্পর্কে টানাপোড়েনে মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে আছে। অবহেলা জিনিসটা সহ্য নয় তার, অথচ সেই দিকেই তার জীবন ধাবিত হচ্ছে। রিকশাওয়ালা মামার ডাকে হুঁশ ফিরে কুঞ্জর স্কুল গেটের সামনে এসে থেমেছে রিকশা। শশী চটজলদি নেমে পড়ে। এমনিতেই দেরি হয়ে গেছে, 1:45 বাজে। বাচ্চাটা নিশ্চয়ই অপেক্ষায় আছে। সে ভাড়া মিটিয়ে পায়ের গতি বাড়িয়ে দেয়। স্কুল অঙ্গনে বাচ্চারা খেলছে। তাদের ভিড়ে কুঞ্জকে খুঁজে হয়রান শশী। ক্লাসরুম সহ সব জায়গাতে খুঁজে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা মেলে না। শশীর ঘাম ছুটে তনু জুড়ে। ভয়ে হাত পা শিথিল হয়ে আসে। সে পিয়নের কাছে ছুটে গেল, যদি খোঁজ পায়। পিয়নকে জিজ্ঞাসা করতে হয় না, প্রিন্সিপাল স্যারের রুম হতে কুঞ্জর হাসির আওয়াজ শোনা যায়। পিয়ন শশীর ভয়ার্ত চোখ দেখে হেসে জানায় স্যারের কাছেই ছিল। শশী স্বস্তির শ্বাস ছেড়ে দরজায় নক করে। অনুমতি পেলে প্রবেশ করে রুমে। কুঞ্জর হাস্যোজ্জ্বল মুখখানি দেখা মিলে। প্রিন্সিপাল স্যার হেসে তার উদ্দেশ্যে বলে, তুমি শশীপো, নিরাবাজ মাঠে অপেক্ষা করছিল তোমার জন্য, বিড়বিড় করে বকছিল তোমাকে। আমি এসে রুমে বসালাম, সে যে গল্প জুড়ে দিল। বসো মা। শশী বসে না। কুঞ্জর মাথায় হাত বুলিয়ে প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে বলে, বসবো না স্যার, বের হতে একটু লেট হয়েছে, তার উপর জ্যামে আটকে ছিলাম। ধন্যবাদ স্যার বিচুটার খেয়াল রাখার জন্য। এক দণ্ড চুপ থাকবে না? আমাদের স্কুলের প্রতিটা বাচ্চা আমাদের দায়িত্ব। বাচ্চারা দুষ্টুমি করবে, স্বাভাবিক। এই কয়েক মিনিট ব্যবধানে স্কুলের শিক্ষকদের খবরাখবর জানতে পারলাম। আমি আর একটু লেট করলে পুরো স্কুলের নারী নক্ষত্র জানা যেত।
প্রিন্সিপাল হেসে বলেন। শশী কুঞ্জর দিকে চোখ পাকিয়ে চায়। এই ছেলে সবখানেই গোয়েন্দাগিরি। কুঞ্জ দাঁত দেখিয়ে হাসে। শশী প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। রিকশায় চড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একদম গুনগুনিয়ে গাইছে। রিকশা ট্রাফিকে আটকালে কুঞ্জর গান বদলে যায়। হুট ফেলে উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে গায়। প্রেমে জোয়ারে দুকুল বেসেছে, ডুবেছে ডুবেছে তোরে কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই ও ও। রোদ্দুরের তাপে ফুটতে থাকা মগজ ধোলায় সাথে চিংটে পড়া গরমে অতিষ্ঠ মানবী যেন ক্ষণপলকের জন্য অবাক হয়। এভাবে সিগন্যালে রিকশায় দাঁড়িয়ে গান গাইছে একটা পিচ্চি। গানের গলা সুমধুর। শশী শান্ত চোখে চায় কুঞ্জর দিকে। কুঞ্জ গান থামিয়ে এক কান ধরে সরি বলে মিষ্টি হেসে দেয়। পাশে এক প্রাইভেট কার থেকে এক রমণী গ্লাস উঁচিয়ে কুঞ্জর উদ্দেশ্যে বলল, এই পিচ্ছি, দুধের দাঁত পড়েনি, উনি কিশোরীর জন্য পাগল পাড়া। তবে বেশ পেকেছো কিন্তু। নাম কি তোমার? আর তোমার আম্মু বকেছে তোমাকে? কুঞ্জ এক হাত চুলের ভাঁজে গলিয়ে একটু ভাব নেয়। নির্দাস কুঞ্জ, আর এরা শশীব আমার ভাবি মা হয়, আম্মু না। কুঞ্জ বলে শশীর বাহু জড়িয়ে রিকশায় বসে মুচকে হাসলো। শশী ভদ্রমহিলার দিকে তাকিয়ে সৌজন্যতার খাতিরে দুমুখ আলাপ করে। কুঞ্জ শশীকে জিজ্ঞাসা করে, শশীব আমরা কোথায় যাচ্ছি? তোমার মাওই বাড়ি যাচ্ছি। তোমার বাপের বাড়ি? কুঞ্জ ঠোঁট চোখা করে ও ধ্বনি করে আবারও নীরব বসে থাকে। সিগন্যাল ছেড়ে রিকশা ছুটলে শশী কুঞ্জর কাঁধ জড়িয়ে কাছে টেনে নরম গলায় শুধালো, আমি তোমার ভাবি মা? কে শিখিয়েছে? ভাইয়ের বউ ভাবি মায়ের মতন ভালোবাসে, তাই ভাবি মা। ভাই বলেছে ভাবি মা ডাকতে, কিন্তু আমার শশী বউ ডাকতেই ভালো লাগে। কুঞ্জ জবাব দিতে দেরি করে না। শশী স্নেহ ভরা চোখে চায়। তোমার ভাই কবে বলেছে এইসব? মনে নেই। শশী পিঠে হাত দুইয়ে দেয় স্নেহের সাথে। এতটুকুন ছেলে মাকে ছাড়া এতটা প্রাণোচ্ছল কিভাবে থাকে? তবে সে চায় তাদের চঞ্চলা দুষ্টু মিষ্টি বাদরছানা এমনই থাকুক সবসময়। তার দুষ্টু মিষ্টি স্বভাব যেন শুনশান গুমোট পরিস্থিতিতে একটু মনোরঞ্জন। শশী কুঞ্জকে বগল দাবা করে নিজ বাপের বাড়িতে পা বাড়ায় অনেকদিন পরে। হুট করেই পদার্পণ হলো এখানে। গত কদিন বিষণ্ণ শ্বাস ছেড়ে চলেছে শশী। আজ যেন ক্লান্তির পর একটু শান্তির শ্বাস টানলো। মা ভাইয়ের সাথে দেখা করে শশী যেন নিজেকে ফিরে পেল। মায়ের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে সোফায়। হিজাব নেকাব ছাড়লেও বোরখাটা এখনো গায়ে। কুঞ্জ ফুয়াদকে পেয়ে যেন আকাশে ঈদের চাঁদ পেয়েছে। তার হই হুল্লোড় শুরু হয়ে গেছে। হাসান মাহমুদ অফিসে আছে, তাই তার দেখা নেই। বোরখা খুলে ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে মা। দেখি ওঠ। শশী উঠে না। সেভাবে দুই পা ভাঁজ করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে। চোখ দুটো নিভু নিভু প্রদীপ, যেন এখনই নিষ্প্রিয় হয়ে ঘুমের দেশে পাড়ি জমাবে। মরিয়ম বেগম মেয়ের এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। খোপা খুলে অবাক হয়। চুলে জট, সাথে রুক্ষ ও শুষ্ক। মনে হয় না 7 দিনে চুলে চিরুনি চলেছে। শশী, চুলের কি হাল করেছিস? কদিন হলো চিরুনি করিস না। মনে নেই আম্মা। শশী নিরস গলায় মরিয়ম বেগম তপ্ত শ্বাস ছাড়লো। তার গোছানো পরিপাটি তন্দুরুস্ত মেয়ের একই হাল। চোখটা গর্তে ঢুকে চোখের নিচে কালি জমেছে। হাড্ডিসার শরীর কেমন ফ্যাকাশে দেখায়। তিনি বলেন, কি অবস্থা করেছিস নিজের? এই ছোট্ট সংসার গুছিয়ে নিতেই এত অধপতন, অথচ চাপাবাজির দরুন কথাই বলা যায় না। শশী স্মিত হেসে মায়ের কোল থেকে মাথা তুলে উঠে বসে। জট পাকানো চুল আবারও খোপায় মুড়ে বলে, ছোট্ট সংসার, কিন্তু সবটাই অগোছালো আম্মা। আমি একদিকে গুছিয়ে নিই, অপরদিকে এলোমেলো হয়ে যায়। তবে আমি শশী কখনো হাঁটতে শিখিনি। আরো কিছুদিন দাও, সব সামলে নেব ইনশাআল্লাহ। মেয়ের অদম্য স্পৃহায় মরিয়ম বেগম অবাক হন না। তার মেয়ে তো এমনই, জেদি আর কিছুটা পাগলাটে স্বভাবের। কথা বলবে ফটর ফটর। কারো খারাপ লাগলো কি মন খারাপ হলো সেদিকে ভ্রুক্ষেপ নেই। এজন্য বেয়াদবের তকমাও শীঘ্রই পেয়ে যায়। তবে মনের দিক থেকে কিছুটা নরম স্বভাবের। তিনি গলা খাকারি দিয়ে বলে, 1 মাস হলোই না এই দশা। বাকি দিনগুলো তো পড়েই আছে। তখন তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও খুঁজে পাওয়া যাবে না। মুখটা ফ্যাকাশে লাগছে কেন? মনে হচ্ছে কদিনের অনাহারি। যা, বোরখা ছেড়ে ফ্রেশ হয়ে নে, আমি কিছু বানিয়ে নেই ততক্ষণে। শশীর খিদেটা যেন চঞ্চনিয়ে বেড়ে গেল। সে হেসে সায় জানালো, আমি পুচুকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আগে পুচুটাকে একটু খাইয়ে দাও। সকালে 8খানা পরোটা খেয়েছে শুধু। আমি গোসল করব ঠান্ডা পানিতে। মাথায় মনে হয় জ্যাম বেঁধেছে আমার।
মায়ের হাতে পেট পুড়ে খাবার খেয়ে ঢেকুর তুলে শশী। অনেকদিন পরে বোধহয় তৃপ্তি সহকারে খেলো। নিজ হাতের রান্না খাবারে মনে হয় স্বাদবাদ কিচ্ছুটি নেই। শশী ঢকে ঢকে পানি গিলে সোফায় চিত হয়ে শুয়ে পড়ে ঘুমের খোঁজে, কিন্তু মাথায় চিন্তারা ফুটবল খেলে বেড়ায়। কুঞ্জটা ফুয়াদের সাথে পাড়ার মাঠে ফুটবল খেলতে গেছে। বাচ্চাটার দুষ্টুমিতে ঝগড়া না বাঁধে কারো সাথে। শশীর চোখে ঘুম নামে না। শ্বশুরমশাই দুপুরে প্রেশারের ওষুধ খেলো কি, শেষ সাহেবের জ্বর বাড়ল কি, একবার ফোন করে জেনে নেবে। শশী ফোনটা নিয়ে নাম্বার বের করে। জড়তা নাকি অভিমানে ফোনটা দেওয়া হয় না। মরিয়ম বেগম তেলের বোতল ও পিড়ি এনে সোফায় বসে পিড়ি সামনে রাখে। শশীকে উদ্দেশ্য করে বলে, মাথায় তেল না দিয়ে কাকের বাসা বানিয়েছিস। টেও টেও আসার আগেই চুলের সারে সর্বনাশ হয়ে যাবে। এখানে আয়, তেল দিয়ে দিচ্ছি। শশী উঠে বসে। টেও টেও শব্দ দুটো তার মস্তিষ্ক একটু নাড়া দেয়। কোনরূপ বাধা প্রবৃদ্ধি ছাড়াই মায়ের কাছে বসে তেল দেওয়ার জন্য। মরিয়ম বেগম মেয়ের মাথায় তেল দেন যত্ন সহকারে, সাথে এক ঝুলি সাংসারিক উপদেশ। শশী শোনে না, তবে একটু সন্দেহ হতে নিয়েও হয় না। চুপচাপ চোখ বুজে রয়, একটু আরাম বোধে। তবে সেটাও সম্ভবপর হয় না হঠাৎ মায়ের এহেন প্রশ্নে। হঠাৎ করে উদয় হলি, ডেকেও তো আনা যায় না। ব্যাগ কাপড় চোপড় কিছুই তো আনিস না। বোঝাই যাচ্ছে হুট করে এসেছিস। বলে এসেছিস তো? এসে ভুল করলাম বোধ হয়। আসা উচিত হয়নি না? ভুল হয়েছে আম্মা। এখন তো পর হয়ে গেছি। দাওয়া ছাড়া আসা অন্যায়। চলে যাবো এক্ষুনি। রসকসীন কর্কশ গলা শশীর। মরিয়ম বেগম বেজায় রুষ্ট হয়। মেয়ের পিঠে ধুম করে কিল বসাতে দুবার ভাবেন না। শশী ব্যথা পেলেও সয়ে নেয়। সঙ্গ তার প্রভাব যে। মরিয়ম বেগম ধমকে বলে, তুই জীবনে শুধরানোর নোস। খালি চটাং চটাং কথা জানিস, কাজের বেলায় পাওয়া যায় না। শুনিনি আমি ভেবেছিস শের সাহেবের সাথে কি নিয়ে ঝগড়া করেছিস? শশী অবাক হয় না মোটেও। বুঝতে পারে কুঞ্জ বই আর কারো কাজ নয়। সে নীরব থাকায় শ্রেয় মনে করে। মরিয়ম বেগম মেয়ের চুল দুটো বেনি গাঁথে। ধৈর্য আর সংসার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যারা সংসারের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে ধৈর্য ধরে, একে অপরের সাথে সমঝোতা করে চলে, তাদের সংসার সুখপাঠ্য। তার মানে এই না সমঝোতার ধৈর্য শুধু একতরফা হবে। দুজনের দিক থেকে সমান হতে হবে সেই পাল্লা। 19-20 হলেও সমস্যা হবে না খুব একটা। শেরকে যতদূর জানি নম্র ভদ্র ছেলে। ঝগড়াঝাটি মনোমালিন্যের সূত্রপাত তার থেকে হওয়ার চান্স খুবই কমই। শান্ত বোঝানো সুরে বলেন মরিয়ম বেগম। শশী দম মেরে মায়ের সব কথাই শুনে। চোখের জলে ভেসে আসে ক্ষোভ। ধৈর্য তার বরাবরই কম, তবুও সে তার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে সব সামলে নেওয়ার। চেষ্টা করে দায়িত্বগুলো দায়িত্বের সাথে পালন করার। শশী দম ছেড়ে বলে, কুঞ্জকে ডেকে আনো তো, ফিরবা একটু পরেই। মরিয়ম বেগম বিরক্ত হয়। এই বাড়াবাড়ি তার ভালো লাগে না। দুটো কথা কি শুনিয়েছে মেয়ে তার অভিমানে পড়ছে। মেয়ের মাথায় হাত রেখে শান্ত গলায় শুধালো, কি হয়েছে শশী? মাকে বলবি না? মনে হয় না কুঞ্জ কিছু বাদ রেখেছে। বাদ রাখলেও আমি বলবো না। শাশুড়ি আম্মা এটাই শিখিয়েছে আমাকে। আমাদের কথা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক না মা। শশীর স্পষ্ট কথায় মরিয়ম বেগম একটু রুষ্ট হন। কুঞ্জর কথা এতটুকু বুঝেছে দুজনের মাঝে ঝামেলা বেশ বড় সড়ই। তিনি ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করেন, শেরকে বলেছিস নিজে রান্না করে খেতে? শশী শান্ত চোখে মায়ের দিকে তাকায়। কিছু না বলে উঠে যায় হনহনিয়ে। নিজের সেই পুরনো ঘরে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিষণ্ণ চোখ জোড়া চিকচিক করে উঠে। মানসপটে ভেসে বেড়ায় গত রাতের ঘটনাগুলো। রাতের খাবার খেতে বসেছিলেন 3 বাবা ছেলে। ডাল ভাত আর হাঁসের কালিয়া। শশী তাদের পাতে খাবার দিয়ে রান্নাঘরে যাচ্ছিল। দই বানিয়েছিল, সেটাই আনতে। তন্মধ্যে কুঞ্জর কথায় থেমে যায়। তিতা লাগে, ঝাল লাগে, খাবো না আমি। কানন ভ্রু কুচকে চায় কোলে বসা কুঞ্জর দিকে। ভাবে না খাওয়ার জন্য বাহানা করছে। সে এক টুকরো মাংস মুখে দেয়। মুখটা বিকৃত করতে সময় নেয় না। লবণটা খুব বেশি, ঝালও কম নয়। সে শশীর দিকে তাকায়। কপালে তার বিরক্তির ছাপ স্পষ্ট, তবে শান্ত গলাতেই বলল, ঝালটা অনেক চড়া। লবণ চেক করবে না? মুখে দেওয়া যাচ্ছে না। এগুলো খাওয়া যাবে? শশী দইয়ের বাটি শব্দ করে রাখে টেবিলের উপর। নির্লিপ্ত ভঙ্গিতে বলে, না খাওয়া গেলে খাবে না। রান্নাঘর ওখানে, নিজ পছন্দ মাফিক রান্না করে খাও। ক্ষুব্ধ মেজাজ বিগড়ে যেতে সময় নেয় না কাননের। চিনচিনে রাগটা মাথা চারা দেয়। সম্মুখে ভাতের থালা ছিটকে ফেলে ফ্লোরে। প্লাস্টিকের প্লেট ভেঙে ভাত মাংসে ফ্লোরটা মাখামাখি। শশীর চমকপ্রদ চাহনি ফ্লোরে নিবদ্ধ। স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয় কিছুক্ষণ। মুর্তাজালি ছেলেকে থামায় ছাড়ি দিয়ে। কানন থেমে যায়। রাগে জেদে রান্নাঘরে গিয়ে নিজেই ভাত চড়িয়ে দেয়, নিজেই রান্না করে খায়। সকালেও একই কাহিনী রচিত হয়।
ক্লান্ত শরীরে বাড়ি ফিরে কানন হাতে ফুড পান্ডা থেকে আনা খাবারের প্যাকেট আসার পথে নিয়ে এসেছে। সে তৃতীয় তলায় পৌঁছে ভারী অবাক হয়। দরজা লক করা বাইরে থেকে। বাড়িতে কি কেউ নেই? নিচতলায় নাকি ফুপ্পিদের বাসা। এখন আবার সিঁড়ি বেয়ে নামতে হবে। কানন নামলো না। ফোন বের করে বাবার নাম্বারে কল লাগায়। বেজে বেজে বন্ধ হয়। বুঝতে পারে ফোনটা বাড়ির ভেতরে কোনো কোনায় পড়ে আছে। সে দোনামোনা করে শশীর নাম্বারে কল লাগাবে, এর আগে ফোনটা বেজে ওঠে টুংটাং। রিসিভ করতে সময় ব্যয় করে না সে। গধূলি বেলায় নামাজ সেরে হাসান মাহমুদ বাড়ি ফেরেন। সাথে মুর্তাজা আলী হাসজ্জ্বল মুখে প্রবেশ করে। শশী তাকে দেখে এগিয়ে আসে, সরাসরি প্রশ্ন করে, আব্বু দুপুরে প্রেশারের ওষুধ খেয়েছেন? এখানে আসবো ভাবিনি, কাউকে না জানি হুট করে চলে এলাম। বড্ড ভুল হয়েছে। ফিরবো তখন আব্বু এলো আর যেতে দিল না। মুর্তাজা আলী প্রসন্ন হেসে হাসান মাহমুদের দিকে তাকিয়ে বলেন, হাসান ভাই, শশীমা আমার মেয়ে, আপনার ঘরে অতিথি বুঝলেন। যখন আব্বু বলে ডাকে মিষ্টি শাসন করে, বুকটা ভরে যায়। হাসান মাহমুদ গর্বিত হেসে বলল, আমার ঘরের পাখিটাকে নিজ ঘরে পোষ মানিয়েছো মুর্তাজ, কি জাদু করেছো। মেয়ে আমার বাবাকে ভুলতে বসেছে, দেখা দেয় না, ফোনটাও দেয় কালে ভাদ্রে। মুর্তাজা আলী হেসে শশীর মাথায় হাত রেখে দোয়া করে। শশী মুচকে এসে বাবার বাহু জড়িয়ে দাঁড়িয়ে থাকে। মরিয়ম বেগম চা এনে টি টেবিলে রাখে। মুর্তাজা আলী সোফায় বসেন। চা খেয়ে মনটাকে তরতাজা করা যাক। সে সোফায় বসতে কোত্থেকে কুঞ্জ ছুটে এসে পাশে বসে মিষ্টি হাসে। মুর্তাজা আলী ছেলেকে টেনে কোলে বসিয়ে দেয়। শুধু কথা বলেন না, না আদর করে। কুঞ্জর একটু একটু খারাপ লাগলেও তার মাঝে লক্ষ্য করা যায় না। সে তার মতোই হাসি খুশি আর দুষ্টুমিতে মেতে। হাসি ঠাট্টার আড্ডায় মুর্তাজা আলীও অনেকদিন পর প্রাণ খুলে হাসেন হাসান মাহমুদের সাথে। মরিয়ম বেগমও তাদের সাথে যোগদান করেন। শশী রান্নাঘরে সব গুছিয়ে রাখে। মায়ের হাতে হাতে সব রান্না শেষ করেছে, এখন সাজানো বাকি। এর মাঝে মায়ের ডাকে শশী ড্রয়িং রুমে উপস্থিত হয়। মরিয়ম বেগম বলেন, শের সাহেবকে কল কর, আসতে বল। অফিস তো এখনই ছুটি হবে, তাই না? বাড়ি না গিয়ে সোজাসুজি এখানে আসতে বল। শশী আমতা আমতা করলেও সেও প্রাণপণে চাইছিল কেউ বলুক এই কথাটা। এই বাহানায় কল করে খোঁজ নেওয়া যাবে। সে দেরি করে না, সব গুছিয়ে নিজ ঘরে যায়। ফোন খুঁজে কল লাগায় শের সাহেব নামে সেভ করা নাম্বারের সাথে সাথেই রিসিভ হয়। শশী একটু অবাক হয়, সাথে বিচলিত। কিছু হয়নি তো লোকটার? জ্বরটা কি বেড়েছে? সে কল রিসিভের পর কানে ঠেকায়, কিন্তু কাঙ্ক্ষিত আওয়াজ ভেসে আসে না। দোনামোনা অধৈর্য মনটা কুটাকে। বিয়োগ বেদনায় বুকটায় চিনচিনে ব্যথা অনুভূত হয়। সে আর ধৈর্য ধরে রাখতে পারল না, অধৈর্য ওই সুরে আওড়ালো। ওপাশ থেকে জবাব আসে রয়ে শয়ে। শশী ভারী উতলা ভাব প্রকাশ করে আবারও একই প্রশ্ন শুধালো। এবার শের সাহেব কর্তৃক জবাব আসে, দরজা লক করে কোথায় যাওয়া হয়েছে শুনি? আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আব্বু কোথায়? শশী একটু শান্ত হয়, তবে অভিমানী মনটা আবারও অভিমান করে বসে প্রিয় মানুষটার অভিমানী স্বরের প্রেক্ষাপটে। থমথমে মুখে জবাব দেয়, আমরা তোমার শ্বশুর বাড়ি এসেছি শের। আব্বু তোমার শ্বশুর মশাইয়ের সাথে গালগপ্প করছে। কুঞ্জ ঘুমিয়েছে, গায়ে একটু গরম, জ্বর জ্বর ভাব। ওপাশে গুমট ভাব বিরাজমান। কানন খানিক সময় চুপ থেকে বলে উঠে, আমাকে জানানোর প্রয়োজন নেই তো, ভালো। কোনো প্ল্যান ছিল না আসার। কুঞ্জকে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ মায়ের কথা মনে পড়লো খুব, তাই দেখা করতে এসেছিলাম। তোমার শাশুড়ি আর যেতে দেয়নি, আব্বুকেও ফোন করে ডেকে নিল। তোমাকে ফোন করেছিল, ফোন বন্ধ করে রেখেছিলে। শশীর পাল্টা জবাবে কানন কি বলবে ভেবে পায় না। পুজোর খেয়াল রাখতে হবে যেন। একটু নাপা সিরাপ খাইয়ে দিলে ভালো হবে। আব্বুর প্রেশারের ওষুধের সাথে অর্ধেক ঘুমের ওষুধ দিয়ে দিতে হবে। রাখছি বলেই কল কাটবে। শশীর ডাকে কাটা হয় না। শশী স্মিত হাসে। সে হাসির খবর অবশ্য ওপাশের লোকটা পায় না। সে তো শ্বাসটুকু শুনেই ক্লান্তির ক্লেশ উড়ে দিতে ব্যস্ত। শশী বলে, শের, তোমার শাশুড়ি বললো এখানে চলে আসতে। চলে আসো জলদি করে। ড্রাইভার কাকাকে বলে গাড়িতে এসো। কানন ক্ষণপল নীরবতায় ডুব দেয়। তপ্ত শ্বাস ছেড়ে রাতের আধারে তাকিয়ে বলে, ক্লান্ত আমি, এনার্জি নেই যাওয়ার। জলদি ফিরে যেন আসা হয়। শশীর হাসি পেল কেন যেন। কেমন সম্বোধনহীন কথাবার্তা। তার দাদা দাদি একে অপরের সাথে এভাবেই কথা বলতো। শশীর বলতে ইচ্ছা করে, আসো শের, এনার্জি ড্রিঙ্ক বানিয়ে খাবো, সমস্ত ক্লান্তি নিমিশে হারিয়ে যাবে। কিন্তু বলা হয় না, প্রশ্ন করে, জ্বর কেমন? আবারও এসেছিল? খেয়েছিলে কিছু দুপুরে? কানন অতি সংক্ষেপে হ্যাঁ বোধক জবাব দিল। শশী আবারও বলে, শের, একটু কষ্ট করে এসো, বাড়িতে একা। এটা আগে ভাবা উচিত ছিল। রাখছি বলেই কল কেটে দেয় কানন। বিক্ষিপ্ত মেজাজে রফা দফা হয়ে গেছে তার। ক্লান্ত শরীরে এক ঝাঁক অলস পাখিরা ডানা দেয়। বিরক্তিতে মুখটা তিতকুটে হয়ে আসে। নিচতলায় চাচির কাছ থেকে চাবি এনে ভেতরে প্রবেশ করে। অন্ধকার বাড়িতে কানন আজ একা, কোথাও কেউ, শুধু সে আর তার আহাট। যদিও অন্ধকারই ভালো লাগছিল, তবু অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে নেয়। হাতের খাবারগুলো অবহেলায় পড়ে রয়। খাওয়ার স্বাদ ইচ্ছে দুটোই মরে গেছে।
গোসল সেরে এসে কম্বল সহ সোফায় চিত হয়ে টিভি অন করে দেয়। অফিস ব্যাগ থেকে ল্যাপটপ বের করে পাশে রাখে। ব্যাগের ভেতর থেকে বেলি ফুলের মালাটা বের করে ঢিল ছুঁড়ে একটা রঙিন কাগজের অংশ ছিঁড়ে কুচি কুচি করে শূন্যে ছুঁড়ে উদাসী স্বপ্নে জেগে রয় রাতভর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।